প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সেটের প্রকারভেদে আলোচনা করছি। কি আলোচনা করছি? সেটের প্রকারভেদে আমরা সসীম সেট, অসীম সেট এবং উপসেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি। আজকে আমরা দেখব যেটা যে উপসেট। একটা সেট দেখলে আমরা যাতে খুব সহজেই অর্থাৎ 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে বলতে পারবো যে এই সেটের কয়টি উপসেট হবে এবং এই সেটের কয়টি প্রকৃত উপসেট হবে। আমরা গতদিন আরও দেখছিলাম যে উপসেটের চিহ্ন এবং প্রকৃত উপসেটের কি চিহ্ন হবে সেইগুলা নিয়ে। তাহলে আমরা শুরু করি। যে মনে করো আমি একটি সেট এ একটি সেট এর উপাদান 1 এবং বি একটি সেট এর উপাদান 1 2, সি একটি সেট এর উপাদান 1 2 3। এই যে তিনটা সেট আমি নিয়েছি, এই তিনটা সেটের আমরা দেখব যে উপসেট কিভাবে তৈরি করতে হয়। তাহলে দেখি এ এর উপসেট, এ এর উপসেট উপসেট এর উপসেট। তাহলে একটা আছে, একটাই হবে এবং কি হবে? এটা ফাঁকা সেট হবে। আমরা গতকালকে দেখছি যে ফাঁকা সেট সকল সেটের উপসেট, ফাঁকা সেট সকল সেটের উপসেট। তাহলে এখানে আরেকটি হবে ফাঁকা সেট। আর বি এর উপসেট, বি এর উপসেট উপসেট বি এর উপসেট 1 2 1 2 আরেকটি ফাঁকা সেট। এবার দেখি আমরা সি এর উপসেট, সি এর উপসেট, সি এর উপসেট, সি এর উপসেট এখানে 1 2 3। তাহলে প্রথমে আমরা লিখব 1, এরপরে 2, এরপরে কি লিখব 3। এবার তো একটা করে লিখছি, এবার লিখব আমরা কয়টা করে? দুইটা করে, 1 এবং 2, 1 2, 1 এবং 3, 1 3। এবার কি লিখব 2 3, 2 3। তাহলে দুইটা করে শেষ। এবার লিখব আমরা তিনটা করে, 1 2 3, 1 2 3 এবং সবার শেষে একটি কি হবে? ফাঁকা সেট হবে। যদি আমরা আরো একটি সেট ধরে নিই, যদি আমরা আরো একটি সেট ধরে নিই যে ডি আর একটি সেট যদি ধরি আমরা, এবং ডি সমান 1 2 3 4। তাহলে এইটার উপসেট আমরা কি হবে? এইটার উপসেট কি হবে আমরা দেখি। ডি এর উপসেট, ডি এর উপসেট। তাহলে ডি এর উপসেট গুলো কি হবে? প্রথমে 1 2, এইখান থেকে 1 2 3 4 আলাদা আলাদা, 3 4। এবার 1 2 লিখবো আমরা একসঙ্গে, 1 2। এবার 1 দিয়ে কতগুলা তৈরি করা যাবে সেটা দেখবো আমরা। 1 3 1 4। এবার 1 তো শেষ, এবার 2 দিয়ে দেখবো আমরা। এবার 2 দিয়ে 2 3 2 4 2 4। এরপর দেখি আমরা 3 দিয়ে 3 4। এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব তিনটা করে। তাহলে 1 2 3, 1 2 3, 1 2 4, 1 2 4। এবার আমরা যদি দুই বাদ দিয়ে দিই তাহলে 1 3 4, 1 3 4। এবার আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে 2 3 4, 2 3 4। এবার তিনটা করে শেষ। এবার দেখি আমরা চারটা করি, 1 1 2 3 4। সবার শেষে একটি কি হবে? ফাঁকা সেট হবে। তাহলে আমরা দেখি এখানে কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এইবার আমরা দেখি যে এ এর উপসেট, এ এর উপসেট, এ এর উপসেট কয়টি হয়েছে? এ এর উপসেট হয়েছে আমাদের কয়টি? দুইটি। এখানে দেখি বি এর উপসেট 1 2 3 4। কয়টি হয়েছে উপসেট? এখানে 4টি। এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটার উপসেট কয়টি হয়েছে? এখানে হয়েছে উপসেট আমাদের 8টি। এবার দেখি এখানে কয়টি হয়েছে আমাদের উপসেট? এখানে হয়েছে আমাদের 16টি। কতটি? এখানে হয়েছে আমাদের উপসেট
16টি, উপসেট 16টি। এইবার আমরা দেখি এই যে 2 আমরা লিখছি, এখন এই 4কে, 2 তো একটি মৌলিক সংখ্যা, 4কে যদি আমরা ভাঙি, 4কে যদি আমরা ভাঙি তাহলে দেখি মৌলিক সংখ্যা কি কি পাওয়া যাবে। 4কে যদি ভাঙি তাহলে আমরা মৌলিক সংখ্যা পাবো এইরকম, 2 পাবো 2টা, তাহলে 2 স্কয়ার। যদি আমরা 8কে ভাঙি, যদি 8কে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাবো, 2 পাবো 3টা। যদি আমরা 16কে ভাঙি তাহলে আমরা এখানে কয়টি পাবো, 16কে ভাঙলে আমরা পাবো 4টি। তাহলে লক্ষ্য করো আমরা এখানে 2 ছিল, তাহলে 2 আমরা এখানে যদি 1 দিই তাহলে তো অসুবিধা নেই। এখন দেখো এখানে 2, এই যে সেটের যে সংখ্যা পেলাম আমরা, a এর উপসেট কয়টি, এতটি, b এর উপসেট কতটি, 2 স্কয়ারটি, c এর উপসেট কতটি, 2 কিউবটি, d এর উপসেট কতটি, 2 টু দি পাওয়ার 4টি। তাহলে এই যে উপসেটের সংখ্যা আমরা পেলাম, এই সংখ্যাগুলোর সাথে দেখো কমন একটা জিনিসের মিল আছে। কি মিল আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এই যে 1টা, এই 1টা কার সাথে সম্পর্কিত, দেখো a সেটের উপাদান আছে কয়টি, 8টি। এই যে এখানে 2 এর উপর পাওয়ার 2 হয়েছে, পাওয়ার যদি 2 হয় তাহলে আমরা দেখি যে b সেটের উপাদান কয়টি আছে, b সেটের উপাদান আছে আমাদের কয়টি, 1 2 2টি। ঠিক একই রকম ভাবে c সেটের উপাদান আছে কয়টি আমাদের, 1 2 3, দেখো 2 এর পাওয়ার 3 রয়েছে। ঠিক একই রকম ভাবে d এর উপর 1 2 3 4, তাহলে উপাদান হয়েছে কয়টি, 4টি। তাহলে 2 কিন্তু কমন, সবগুলা 2 এর পাওয়ার বা সূচক বা ঘাত আকারে আছে। তাহলে এটা কিসের ঘাত, 2 এর ঘাত। তাহলে আমরা এটাকে যদি বলতে পারি এগুলা কি সংখ্যা, 1 2 3 4, এগুলা কি সংখ্যা, এগুলো সব হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো সেটের উপসেট হবে কত সংখ্যক, যদি উপাদান সংখ্যা n হয়, যদি উপাদান সংখ্যা দেখি যে এখানে আমরা কি লিখছি, এখানে লিখছি যে উপাদান n সংখ্যক হলে উপসেট হবে কতটি হবে, উপাদান যদি একটি হয় তাহলে উপসেট হয়েছে কতটি আমাদের, 2 টু দি পাওয়ার 1। উপাদান যদি 2টি তাহলে আমাদের উপসেট হয়েছে কয়টি, 2 টু দি পাওয়ার 2। উপাদান যদি 3টি থাকে তাহলে আমাদের উপসেট হয়েছে কয়টি, 2 টু দি পাওয়ার 3। আবার উপাদান যদি 4টা থাকে তাহলে তার উপাদান হয়েছে কত, 2 টু দি পাওয়ার 4টি। তাহলে আমরা যদি উপাদান সংখ্যা n হয় তাহলে আমাদের উপসেট হবে কতটি, 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে এখন আমরা যদি বলি যে কোনো সেটের উপাদান বলতে আমরা যদি আরেকটি সেট লিখি e সমান যদি আমরা 1 2 3 4 5 লিখি তাহলে আমরা এখন তো এটা দেখে বলতে পারবো যে এর উপসেট কয়টি হবে, এর উপসেট কয়টি হবে, আর এর উপসেট হবে এরকম যে 2 টু দি পাওয়ার 2 তো থাকবে আমাদের 1 2 3 4 5, তাহলে 5, তাহলে এটা সমান কত হবে, 32। তাহলে যে কোনো সেট দেখলেই আমরা বলতে পারবো এখন 1 সেকেন্ডেরও কম সময় আমরা বলতে পারবো যে উপসেট কয়টি হবে, উপসেট কয়টি হবে। এখন আসি আমরা প্রকৃত উপসেট। প্রত্যেকটা যে উপসেট আমরা তৈরি করছি এই উপসেটগুলোর মধ্যে একটি করে সেট দেখো মিল আছে, এই যে এখানে একটি মিল আছে, এটার সাথে এটা একদম হুবহু মিল, তাহলে এটাকে আমরা বলবো সমান সেট। এটাকে কি বলবো আমরা, সমান সেট। ঠিক একই রকম ভাবে বি এর ক্ষেত্রে দেখো এখানে আছে 1 2, এখানেও দেখো বি এর ক্ষেত্রে 1 2 আছে। ঠিক একই রকম ভাবে সি এর ক্ষেত্রে আমরা দেখি 1 2 3, এখানেও আমাদের 1 2 3 আছে। আবার যদি ডি এর ক্ষেত্রে দেখি তাহলে 1 2 3 4, এখানেও একটা 1 2 3 4 আছে। তাহলে প্রকৃত উপসেট আমরা গতকালকে দেখছি যে মূল সেট থেকে একটি হলেও উপাদান যদি কম থাকে তখন সেই সেটকে বলবো আমরা প্রকৃত উপসেট। তাহলে এখানে আমাদের এই সেটটা মূল সেটের সঙ্গে মিলে গেছে, এখানে এইটা মিলে গেছে, এখানে এইটা মিলে যাচ্ছে, এখানে এটা মিলে যাচ্ছে। তাহলে এই ধরনের যদি সেট থাকে তখন আমরা সেটা বাদ দেব প্রকৃত উপসেট থেকে। তাহলে এই যে উপাদান n সংখ্যক হলে আমাদের উপসেট হবে কতটি, 2 টু দি পাওয়ার n। তাহলে তার থেকে এখন আমাদের কি হবে, একটি কম হবে, কি হবে, একটি কম হবে। তাহলে এখানে আমরা কি দেখছি, উপাদান যদি n সংখ্যক হলে প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n থেকে একটি কম। কয়টি কম, একটি কম, এতটি। তাহলে আমরা এখন যে কোনো সেট দেখে বলতে পারবো যে এর উপসেট কয়টি হবে এবং প্রকৃত উপসেট কয়টি হবে। উপসেট হবে উপাদানের যা থাকবে 2 এর পাওয়ার আমরা তত দিব, এবং প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 এর পাওয়ার থেকে তত থেকে 1 কম হয়ে যাবে। তাহলে আমরা প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবো। এই উপসেট তৈরি করার সময় আমাদের একটা বিষয় খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে, সেটা কেমন, মনে করো এখানে আমাদের একটি সেট হয়েছে কি, এইরকম একটি সেট আছে 2 3,
তাহলে 2 3। এখন এইটাকে যদি আমরা আবার কেউ এইরকম ভাবে লিখি 3 2, তাহলে কিন্তু আলাদা হলো না, এই ক্ষেত্রে একই রকম হবে। যদি দুইটা সেটের একই উপাদানগুলো থাকে, সেটা একটা সামনে থাকতে পারে একটা পরে থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো সমান সেট। কি সেট? সমান সেট। অর্থাৎ এই দুইটা পরস্পর সমান, এই দুইটা পরস্পর সমান। তাই এইটা লিখলে এটা লেখা যাবে না, আর যদি এইটা লিখি তাহলে এটা লেখা যাবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা উপসেট, এই যে কোন সেটের যে সদস্য, কোন সেটের কি সদস্য, এই এক নম্বর সেটের সদস্য কতগুলো এটাকে বোঝানোর জন্য আমরা নম্বর অফ এ ব্যবহার করব। নম্বর অফ এ, তাহলে এক নম্বর সেটের সদস্য কতটি আছে? আমরা বলবো একটি। কয়টি আছে? একটি। নম্বর অফ বি সমান কতটি লিখবো আমরা? 1 2, এখানে লিখবো আমরা দুইটি। নম্বর অফ সি সমান আমরা কি লিখতে পারবো? 1 2 3, তাহলে 3টি। এই রকম যদি আমরা 4 ডি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? এখানে 4টি। তাহলে কোন সেটের যে সদস্য, সেই সদস্য সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। এখন এখান থেকে আমরা কি যে জিনিসটা শিখবো সেটা হলো যে কোন সেটের শক্তি সেট, কোন সেটের কি সেট? শক্তি সেট। অর্থাৎ একটা সেট থেকে কতগুলা শক্তি সেট উপসেট হচ্ছে, সেই উপসেটগুলোকে যদি আমরা আবার আরেকটি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তখন সেই সেটকে বলা হয় শক্তি সেট। তাহলে আমরা শক্তি সেটকে কিভাবে লিখতে পারি? পি অফ, এই যে এর উপসেটগুলো লিখছি, তাহলে পি অফ এ, এই শক্তি সেটকে এইভাবে প্রকাশ করা হয় পাওয়ার অফ এ সেট। পাওয়ার অফ এ সেট অর্থাৎ এ এর শক্তি সেট। তাহলে এ এর শক্তি সেটগুলোকে আমরা এইভাবে লিখতে পারবো, এখানে প্রথমে আরেকটি দ্বিতীয় বন্ধনী দিব এবং অর্থাৎ এই উপসেটের যে সদস্যগুলো থাকবে সেইগুলোকে আবার আরেকটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে যদি আবদ্ধ করি তখন যে সেট হবে সেই সেটকে বলবো আমরা শক্তি সেট বা পাওয়ার সেট। এটা হলো এ সেটের পাওয়ার সেট। কোন সেটের পাওয়ার সেট? এ সেটের পাওয়ার সেট। এরপরে যদি আমরা মনে করি যে পি অফ বি হবে, পি অফ বি, তাহলে পি অফ বি কি হবে? এখানে যেগুলো আছে এগুলো আমরা এইভাবে লিখব 1 2, এখানে কি আছে 1 2 এবং আরেকটি ফাঁকা সেট। তাহলে এই যে এইগুলো হলো আমাদের প্রকৃত পাওয়ার সেট। কোন সেটের? বি সেটের। কোন সেটের পাওয়ার সেট? বি সেটের। আবার যদি আমরা পি অফ সি লিখি, পি অফ সি, তাহলে কি হবে? পি অফ সি সমান আমাদের কি হবে দেখি? পি অফ সি সমান প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু হবে 1 2 3 4 3, এরপর হবে কি 1 2 1 2 1 3 2 3, শেষে কি হবে? একটি 1 2 3 1 2 3, একটি ফাঁকা সেট হবে এবং শেষে আরেকটি দ্বিতীয় বন্ধনী হবে। তাহলে এই ক্ষেত্রে এই যে সকল উপসেটগুলোকে যদি আরো একটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে নিয়ে আসি তখন যে সেট হয় তখন তাকে বলি আমরা পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে এখন আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারবো? এখান থেকে যদি আমরা বলি যে পাওয়ার সেটের উপাদান কতটি হবে, পাওয়ার সেটের উপাদান কতটি হবে, আমরা একটু আগে দেখছি যে উপসেটের সংখ্যা, উপসেট যতগুলো হবে ঠিক পাওয়ার সেটও ততগুলো হবে। তাহলে যদি কেউ বলে যে এ সেটের শক্তি সেটের উপাদান কতটি হবে, তাহলে 2 টু দি পাওয়ার কত লিখবো আমরা? 2 টু দি পাওয়ার 1 লিখবো। 2 টু দি পাওয়ার 1 লিখলে কত হবে? 2। তো দুইটি বলতে পারবো আমরা। কয়টি বলতে পারবো? দুইটি। এটা হলো শক্তি সেটের উপাদান হবে, শক্তি সেটের উপাদান। এখান থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, দেখো যে এখানে আমরা 1 লিখছি। কি লিখছি? 1। এই যে 1 1 সমান কি সেট? এ সেট। তাহলে এ সেট। আবার যে কি লিখছি 2 2 তো নাই, 1 2 আছে। তাহলে আমরা লিখি যে এখানে 2 3, আর এটা সমান আমরা কি লিখতে পারবো? বি লিখতে পারবো। এটা সমান কি লিখতে পারবো? বি লিখতে পারবো। তারপর 1 3 2 3, তারপর এটা সমান কি লিখতে পারবো আমরা? এটা সমান আমরা কি লিখতে পারবো? সি সেট লিখতে পারবো। সি সেট অবশ্য শেষে একটি ফাঁকা সেট। তাহলে দেখো যে এই যে পাওয়ার সেট, এই সেটের ভিতরে দেখো এ সেট আছে, বি সেট আছে এবং সি সেট আছে। তাহলে আমরা কি বলতে পারি? সেটের ভিতরেও সেট থাকতে পারে, সেটের ভিতরেও কি থাকতে পারে? অন্য কোনো সেট থাকতে পারে। এইটাকে বলা হয় সেটের সেট। এটাকে কি বলা হয়? সেটের সেট। তাহলে শিক্ষার্থীরা তোমরা তোমাদের যে নবম শ্রেণীর পাঠ্য বই আছে সেখানে লক্ষ্য করবে সবাই কত নম্বর পৃষ্ঠা? আমাদের 11 এবং 12 নম্বর পৃষ্ঠায় যে টপিকগুলো দেয়া আছে সেই টপিকগুলো আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।